Hey everyone, good morning. Welcome back to the channel and welcome back to a new vlog. আজকের ব্লগটা আমি অ্যাকচুয়ালি ডেইলি লাইফই করি, মানে আমার ডেইলি লাইফস্টাইলই করি, বাট আজকের ব্লগটা একটু অন্যরকম করছি। কেন না, আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে, দিদি তোমরা কিভাবে ব্লগিং চ্যানেলটাকে শুরু করলে, ইউটিউব চ্যানেলটা কিভাবে শুরু করলে। তো সেটা নিয়ে আজকের একটা টপিক নিয়ে আজকের এই ব্লগটাকে আমি করছি। তো সবার আগেই বলি, আমি বিশাল বড় ব্লগার নই, আমার দেশ জোড়া আমার নাম নেই, আমাকে হয়তো খুব কম লোকই চেনে আমার ব্লগিং চ্যানেলের মাধ্যমে। তবে যেটুকু করেছি সেইটুকুতেই তোমাদের বলতে পারি আমার এক্সপিরিয়েন্স বা আমার জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমি আগে মানে ব্লগ দেখতাম, ঠিক আছে, বহু বছর আগে। তখন মানে কুনাল তখন ব্লগ জিনিসটা কি সেটাই জানতো না, যে ব্লগিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো আমি না ওই যে মানে বিদেশে কিছু লোকের ইংলিশ কিছু ব্লগিং চ্যানেল ছিল, সেগুলো দেখতাম, তাদের ট্রাভেলিং দেখতাম বা ডেইলি লাইফ এগুলো ওরা করতো, সেগুলো আমি দেখতাম। তারপরে আমি হিন্দিতে দেখতাম, মানে মুম্বাইতে একজন থাকতো, মাই ইন্ডিয়ান মম অন ডিউটি বলে, কিরণ বলে একজন, তার আমি ব্লগিংটা দেখতাম, বেশ ভালো লাগতো। তো দেখতাম কি যে ও কি সুন্দর বাড়িতে বসে নিজে সারাদিন কি করছে কি না করছে, কি কিনছে কি পড়ছে কি রান্না করছে, সবটাই ও শেয়ার করতো। তো এবার আমিও খুব একটা আউটগোয়িং পার্সন নই, আমিও বাড়িতেই থাকতে বেশি মানে পছন্দ করি, আমিও খুব হোমসিক পার্সন। তো বাড়িটাই আমার সব থেকে বেশি কমফর্ট জোন। আর ওই বাইরে ট্রাভেলিং করে গিয়ে যাতায়াত করে কোনো কাজ করা এ করা, আমার ওই ট্রাভেলিংটা খুব মানে অপছন্দের জিনিস। তো আমিও বাড়িতে থাকতে পছন্দ করি, ঘর দোর গোছাতে পছন্দ করি, টুকটাক রান্না করতেও পছন্দ করি। তো আমার না মনে সাজ জেগেছিল যে আমিও একটা এরকম যদি চ্যানেল খুলি কেমন হয়, আমারও সারাদিনের একটা গল্প করার সাথী হবে। যেমন তোমাদের সাথে আমি এখন কথা বলতে পারি, তোমরা কমেন্ট করে জানাও, তোমাদেরকে কমেন্টের আনসার দিই, অনেক কিছু তোমরা অ্যাপ্রিসিয়েট করো, সেগুলো একটা ভালো লাগার জায়গা। তো সেই দিক থেকেই মনে হলো যে আমিও একটা এরকম চ্যানেল খুললে কেমন হয়। এই মনের ইচ্ছাটা একদিন হঠাৎ করে কুনালকে আমি প্রকাশ করি যে জানো তো এরকম আমি একটা ব্লগ দেখি, তো আমার বেশ ভালো লাগে, এরকম এরকম ওরা করে। তখন কুনাল জানতো না, আগেই বললাম যে ব্লগিং জিনিসটা কি, ব্লগিং চ্যানেলটা কি। তখন আমি ওকে বললাম যে এই জিনিস, তো আমার না খুব ইচ্ছা যে আমিও এরকম চ্যানেল খুলবো। তা কুনাল সবসময় খুব সাপোর্টিভ, তো ও বলে কি হ্যাঁ ঠিক আছে খোলো না। তাই বললাম আমি কিন্তু কিছুই জানি না যে কিভাবে কি ক্যামেরা সেট করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে এডিট করতে হয়, আমার কোনো মানে এইসব কোনো নলেজই নেই, তাহলে কি করব। তখন কুনাল বলল ঠিক আছে তোমার যেটা লাগবে না লাগবে তোমাকে সেটা আমি প্রোভাইড করবো, কিন্তু তুমি আগে স্টার্ট তো করো, শুরু তো করো। তো ওর থেকে সাপোর্ট পেলাম, কুনাল বললো হ্যাঁ হ্যাঁ করো। তারপরে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড হচ্ছে সোনিয়া, মানে ও আমার স্কুল ফ্রেন্ড। আর ওর মতন ভালো একজন বন্ধু পৃথিবীতে থাকা মানে তুমি ব্লেসড। তো এটা আমি সবসময় স্বীকার করি, আমার ব্লগেও বলেছি, আমি সবসময় এটা বলি। তো আমি সোনিয়ার সাথেও ডিসকাস করি, জানিস তো এই, আর ও কম্পিউটারে বেশ মাহির, হ্যাঁ ও এটা খুব ভালো জানে। তো আমি বললাম যে এরকম করো, তা বললো হ্যাঁ কর, তো না করার কি আছে, ভালোই তো হবে। আমি তো এডিট জানি না করতে। তখন আমি কি করতাম, প্রথম যখন আমি আর কি শুরু করব এরকম ঠিক করলাম, তখন ফার্স্টে আমাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো প্রথম আমাকে চ্যানেলটা ওই ক্রিয়েট করে দেয়। এবার অনেকে জানতে চাইছে দিদি চ্যানেলটা কিভাবে তুমি ক্রিয়েট করলে। তো আমি প্রথমেই যেটা ইনফরমেশন সেটা বলি, সেটা হচ্ছে তোমার নতুন একটা চ্যানেল খুলতে গেলে একটা আলাদা করে জিমেল অ্যাকাউন্ট লাগে। তো তোমার নামে একটা যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটা হবে না, তুমি যখন চ্যানেল খুলবে তার জন্য একটা আলাদা একটা নিউ জিমেল অ্যাকাউন্ট তোমার দরকার। তো সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তুমি তোমার আলাদা করে একটা চ্যানেল খুলতে পারবে। তো ফার্স্টে সোনিয়া আমাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, নতুন চ্যানেলটা ওই মানে সব কিছু সেট আপ করে দেয়, তৈরি করে দেয়। তো তারপরে গিয়ে হচ্ছে এবার ভিডিও করা। তো ফার্স্টে আমি আমার নর্মাল যেরকম ফোন ইউজ করতাম, ওপোর আমার ফোন ছিল, আমার মনে আছে, তো ওপোর ফোন দিয়েই ফার্স্টে শুরু করে দিই আমার ভিডিও করা। তো তখন হয়তো ছবিটা খুব ভালো আসতো না, তারপর এডিট করার পর ছবিটা আরও বেশি ব্লারি হয়ে যেত, খুব একটা ক্রিস্টাল ক্লিয়ার পিকচার ছিল না। তাও ওই থেকেই শুরু করি। তখন জানতাম না যে হাউ টু হোল্ড আ মোবাইল প্রপারলি ফর ব্লগিং, কিছু জানতাম না, আমি কিছুই জানতাম না। তো যাই হোক ওই দিয়েই আর কি অকথা দিয়ে আর কি শুরু করে দিয়েছিলাম চ্যানেলটাকে। তো করতে থাকি, ইভেন সপ্তাহে তখন একটা দুটো এরকম ভিডিও দিতাম। আর তারপরে সেইটা মানে কি বলে এডিটটাও সোনিয়াই করে দিত, আমি তখন এডিটের কিচ্ছু জানতাম না। তো তারপরে গিয়ে আমার কোথাও গিয়ে মনে হলো, এই যে কুনালও এসে গেছে যে গল্পটা বলছি। তো তারপরে কোথাও গিয়ে আমার মনে হলো যে না, ও বেচারি একটা জব করে। তো ও জব করে এসে তারপরে আমি আবার ওকে এক্সটার্নাল একটা চাপ দিচ্ছি কি না আমার চ্যানেলের এইসব এটা এডিট করে দে। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, কুনালকে বললাম যে এরমভাবে হবে না, তো আমায় কি করতে হবে, নিজেকে শিখতে হবে এডিটিংটা। আর ততক্ষণে আমি তো আগেই বলেছি যে আমি ব্লগিংয়ের A to Z কিছুই জানি না, আমি জানি না, কুনাল জানি, কিচ্ছু জানি না, সোনিয়াও জানতো না। সোনিয়াকেও আমি বললাম যে এই চ্যানেলটা এইভাবে ক্রিয়েট করে দে, এইভাবে কর, যেরকম আমি দেখতাম আর কি। তো তারপরে আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে শুরু করি, যে
টিউটোরিয়ালগুলো দেখতে দেখতে না আমি অনেক কিছু শিখেছি, জেনেছি। সেই টিউটোরিয়ালগুলো আবার শেয়ার করতাম সোনিয়াকে, ওকে বলতাম জানিস তো এইগুলো বলছে, এগুলো সেট আপ করে দিত, ও সেভাবে করতো। তো তারপরে আমি ওকে বলি তুই এক কাজ কর, একটা টাইম নিয়ে তুই আমার বাড়িতে আয়, এসে আমাকে এডিটিংটা একটু শেখা, কেননা তোর ওপর আমি চাপ দিয়ে ওটা ঠিক হচ্ছে না। তো তখন ও বাড়িতে এসে ও আমাকে একটু দেখিয়ে দেয়। তো আমি একদিনেই দেখে নিয়েছিলাম, তারপরের দিন থেকে শুরু করে দিই আমি আমার এডিটিং করা। প্রথমে হয়তো একটু গন্ডগোল হতো, এদিক ওদিক হতো, তারপর এখন মাহির হয়ে গেছে। হ্যাঁ, এখন সোনিয়াই বলে বাবা তুই যখন প্রো হয়ে গেছিস। আর আমি হ্যাঁ, করতে করতে এখন অনেকটাই শিখে গেছি। তখন কিছুই জানতাম না, কি মানে ব্লগিংটা কিভাবে কি করতে হয়, ইউটিউবের কি অ্যালগোরিথম আছে সেগুলো কিছু জানতাম না। ওই যে বললাম আস্তে আস্তে টিউটোরিয়াল দেখতাম, আমিও দেখতাম, কুণালও দেখতো, কুণাল যেটা জানতো আমাকে শেয়ার করতো ইনফরমেশনগুলো, বা আমি দেখতাম। তো এইভাবে করতে করতে জানতে পারলাম। তো একটা জিনিস বলতে হবে যে যেটুকু আমি এতদিনে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে ইউটিউবের অ্যালগোরিথম অনুযায়ী এখন অবধি ওদের যে কি প্রপার অ্যালগোরিথম কেউ জানে না, তবে যেটুকু বুঝেছি বা শিখেছি সেটা হচ্ছে যে তোমাকে এই জিনিসটার উপর প্যাশন থাকতে হবে, যে আমাকে ডেলি করতে হবে। তো আমার জীবনে আজকে দুঃখ আছে, আজকে আনন্দ আছে, আজ আপস অ্যান্ড ডাউনস প্রত্যেক মানুষের লাইফেই আছে। আজকে আমার শরীর খারাপ আছে, তা বলে আমি এক সপ্তাহ ব্লগ দিলাম না, ভিডিও দিলাম না, তা করলে হবে না। তোমাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে, নাহলে রিচ নামিয়ে দেবে, তা না হলে ওরা রিচটাকে পুরো নামিয়ে দেবে। তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তার জন্য তোমাকে কি করতে হবে, ডেলি তোমাকে, বিশেষ করে আমি তো ডেলি ব্লগিং করি, লাইফস্টাইল ব্লগ করি, তো ডেলি তোমাকে ব্লগ দিতেই হবে। তো সে যা কিছু হয়ে যাক না কেন, ঝড় হোক, বৃষ্টি হোক, তুমি অসুস্থ থাকো, তোমার ফ্যামিলিতে কি প্রবলেম হয়েছে না হয়েছে, সবসময় মুখে একটা স্মাইল তোমার রাখতেই হবে। আর তোমাকে ডেলি লাইফটা, তোমাকে ডেলি ব্লগটা শেয়ার করতে হবে। এটা হলো একটা পার্ট। সেকেন্ডলি হচ্ছে, বলো তুমিও কিছু বলো। সেকেন্ডলি কি বলবো, সেকেন্ডলি হচ্ছে অনেক কিছু, অনেকে বলে এই ট্যাগ দিন, ওই ট্যাগ দিন, সেই ট্যাগের পেছনে আমরা অনেক দৌড়েছি, অনেক কিছু করেছি, সেটআপ যেটাকে বলা হয়, হ্যাঁ, কিন্তু দেখেছি কিছুই হয়নি। তারপরে আমি ওকে বললাম তুমি যেটা নর্মাল সেটাই তুমি করো, যেটা ভিডিওর মধ্যে আছে, ভিডিওর মধ্যে যেগুলো আমরা কন্টেন্ট সেই কন্টেন্ট গুলো এখানে তুমি লেখো, ব্যাস এইটাই, দ্যাটস ইট, আর কিছুই না। তবে থাম্বনেইলটা ম্যাটার করে, কেননা একটা কি, ধরো আমরা যখন সিনেমা দেখতে যাই, সিনেমার প্ল্যাকার্ডটা কিন্তু প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় থাকে, তো প্ল্যাকার্ডটা দেখে আমরা যেমন অ্যাট্রাক্ট হই, বা এটা সিনেমার হিরো হিরোইনটা বেশ ভালো, বা যেভাবে ছবিটাকে মানে ডিসপ্লে করছে সেটা দেখে আমাদের অ্যাট্রাকশনটা বাড়ে যে মুভিটা হয়তো ভালো হতে পারবে। তো সেই জন্যে থাম্বনেইলটা খুব ম্যাটার করে। যদিও আমি জানি না আমার থাম্বনেইল কত ভালো হয়, আমি সত্যি কথা বলতে কি এখনো খুব একটা প্রো নই, আমি তবু যেটুকু আমার এক্সপিরিয়েন্স তোমরা বলেছো বলেই আমি শেয়ার করছি, যাতে তোমাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে তোমাদের হয়তো একটু উপকার হতে পারে। তো থাম্বনেইলটা খুব ম্যাটার করে, থাম্বনেইলটা ভালো দিতে হবে। যে থাম্বনেইলটা দেখে বা যে লেখাটা পড়ে তোমাকে পাবলিক তোমার কাছে আসবে, যে তোমার মানে ব্লগে দেখি কি আছে দেখার জন্য, তো সেটা ম্যাটার করে। আর হচ্ছে বড় ভিডিও দিতে হবে, শর্ট ভিডিওতে কিন্তু কিছু হবে না। শর্ট ভিডিও করতে পারো, সাবস্ক্রাইবার গেইন করতে পারো, কিন্তু বড় ভিডিওতে ওয়াচ টাইম যতক্ষণ না হবে ততক্ষণ তোমার চ্যানেল মনিটাইজ হবে। এটা হচ্ছে তোমাকে শর্টস ভিডিও দিতে হবে, তোমাকে মিনি ব্লগ করতে হবে, কেননা এইসবগুলো ক্ষেত্রে কি হয়, তোমার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি গেইন হয়। কিন্তু তোমাকে লং ভিডিও দিতে হবে, কেননা ইউটিউবের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে 1000 ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার, আর হচ্ছে 4000 আওয়ার্স, 4000 আওয়ার্স কমপ্লিট করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা কমপ্লিট করলে তোমাকে ওরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে। এখন হয়তো নিয়মটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার আর কত 2000 ঘন্টা এরকম হয়েছে, বাট আমাদের সময় এটাই ছিল। তো সেক্ষেত্রে এইটা কিন্তু খুব টাফ। তো প্রথমে গিয়েই তো তোমার চ্যানেলটা তুমি কিছুই জানো না, সবাই প্রথম শুরু করে, তো এই 1000 সাবস্ক্রাইবার, আর কিন্তু এটা মানে অর্গানিক হতে হবে, অর্গানিক ওয়েতে করতে হবে। আমি একটা কথা বলি, ইউটিউব যারাই আসে তারা ভাবে কি বলতো, এই শুরু করলাম কালকেই টাকা পেয়ে যাবো, একদম নয়। এর জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, টাকা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। পাওয়া যায় কি না। আর আমাদের ওই 4000 আওয়ার্স আর 1000 সাবস্ক্রাইবার করতে ইন অর্গানিক ওয়ে এখন অনেক রকম হচ্ছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। অর্গানিক ওয়েতে যদি করতে চাও, আমারই টাইম লেগে গেছিল 1 বছর। তো 1 বছর ধরে আমি কিন্তু কোনো পয়সা পাইনি, আমি কিন্তু শুধু ভিডিও দিয়ে গেছি প্রত্যেক দিন। 1 বছর না, 2 বছর হয়ে গেছে তুমি পেমেন্ট পেয়েছো। না, আমার মানে মনিটাইজ হয়েছে, চ্যানেলটা মনিটাইজ হয়েছে, কিন্তু আমার 1 বছর লেগে গেছিল। তো আমি কিন্তু কোনো পয়সা তখন থেকে কিন্তু পেতাম না, কিন্তু আমার ডেলি যাই হয়ে যেত না কেন, ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকা সত্ত্বেও, আমার লাইফে অনেক প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু আমি ডেলি ভিডিও দিয়ে গেছি। হয়তো একটা দুটো দিন মিস সেটা হতেই পারে, সেটা নর্মাল,
কিন্তু ওটা দিয়ে গেছি। তো ওই যে বললো যে ফার্স্টে গিয়ে কিন্তু তুমি কামাতে পারবে না, আর এটা হচ্ছে যে কনসিস্টেন্সিটা, যে তুমি অনেকেই কি করে আসে 2-3 মাস করে দেখছে যে এখান থেকে কিছু হচ্ছে না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, 4000 আওয়ার্স কবে কমপ্লিট হবে, কবে টাকা পাবো, বিনা পয়সায় শুধু খেটেই যাচ্ছি। যদি হাল ছেড়ে দাও, যে সয় সেই রয়, এটাই হচ্ছে যুগের নিয়ম, পৃথিবীর নিয়ম। তো তোমাকে কনসিস্টেন্সিটা রেখে যেতেই হবে। তুমি ওই মাঝখানে একটা সপ্তাহে একদিন দিলে, তারপরে আবার হাওয়া হয়ে গেলে আবার গিয়ে 2-3 দিয়ে দিলে সেটা হয় না। ইউটিউবের অ্যালগরিথম অনুযায়ী তোমার কিন্তু রিচটাকে ওরা নামিয়ে দেয়, তো সেটা তোমাকে খেয়াল রাখতেই হবে। তো এই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আর হচ্ছে তোমাকে ইউনিক কনসেপ্ট নিয়ে আসতে হবে, কেননা এখন তো কম্পিটিশনটা প্রচুর বেড়ে গেছে, সবাই এখন ব্লগার, বাড়িতে বাড়িতে সবাই মোটামুটি ব্লগিং চ্যানেল শুরু করে দিয়েছে, কিন্তু তোমারটা দেখবে কেন? যেমন আমি বলতাম যে আমিও যখন টিউশন করতাম, আমি একটা সময় প্রচুর টিউশন করতাম, প্রচুর বাচ্চা পড়াতাম, কিন্তু এরকম ঘরে ঘরে মানে প্রাইভেট টিউটারের ছড়াছড়ি, সবাই ঘরে বসে পড়ায়, তোমার কাছে বাচ্চা পড়াতে দেবে কেন? তোমাকে সেই জিনিসটা দিতে হবে। আমি আমার 100% দিচ্ছি, আমার বাচ্চাকে কতটা প্রিপেয়ার করছি দেখে তবে না একজন গার্জেন গিয়ে বলে না ওই মিস ভালো পড়ায় তোমাকে পাঠাতে হবে, সেইটাই তোমাকে রাখতে হবে। তবে হ্যাঁ, এটুকুও বলছি, তোমরা বলবে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে সোনালি, তুমি কত বড় ইউটিউবার, তোমার কত বড় ভিউ, তোমার কত কি সেটা নয়। আমি খুব একটা বড় ইউটিউবার নই, আমার খুব বেশি ভিউ নয়। তবে হ্যাঁ, যেটুকু করি আমি কিন্তু এই 3 বছর 3.5 বছর ধরে কনসিস্টেন্সিটা রেখে দিয়ে গেছি। আমি কিন্তু ধৈর্যটা হারিয়ে যাইনি। একদিন হয়তো খুব বড় ব্লগার হতেও পারি, বলা যায় না। তো সেই জায়গাটা কিন্তু আমি 3.5 বছর ধরে মেনটেন করে গেছি। তো এটাই আমার বলার কথা, যে তোমরা যারাই ব্লগিং চ্যানেলে আসছো, এই প্ল্যাটফর্মে আসছো, তোমাদের কিন্তু সেই মানে পেশেন্সটা তোমাদের হোল্ড করে রাখতে হবে, আর কনসিস্টেন্সিটা রাখতে হবে। প্রথম 2-3 বছর তোমাকে দিয়ে যেতে হবে, আশা করো না। ফিডব্যাক পাবে, আশা যদি করেছো তুমি নিরাশা হবে, আমি বলে দিচ্ছি। আবার অনেকেই হয়তো খুব তাড়াতাড়িও সেই জায়গাটা গ্রোথ হয়ে যায়, সেটা কিসমত, কিন্তু সবার তো সেটা হয় না। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে 99%ই হয় না। তো যাই হোক, আমার এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমাদের কিছুটা সাহায্য হলেও হতে পারে, তাই তো? আর যদি কোনো অসুবিধা হয়, আমার যদি জানা থাকে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, আর লাভ ইউ।